নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তার জীবন জীব কল্যাণে ব্যয় করে দিয়েছিলেন। স্বামীজি ঠাকুরের এই নিরন্তর কর্ম এবং অপূর্ব কার্যাবলী তার নিজের চোখে ঠিক কীভাবে দেখেছিলেন, আসুন আমরা স্বামীজির সেই কথাগুলি শুনে নিই। ঠাকুরের সেবাজ্ঞানের বর্ণনা শুনে মনে হয় শ্রী রামকৃষ্ণ উল্লেখযোগ্য তেমন কোনো সেবার কাজ করেছেন বলে তো দেখা যায় না। অথচ স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের আরাত্রিক স্তবে উল্লেখ করেছেন, ভঞ্জন দুঃখ গঞ্জন করুণা ঘন কর্মকঠোর, অর্থাৎ তুমি জীবের দুঃখ যাতনা বিনাশকারী, করুণাময় ও জীব কল্যাণের জন্য সদা কর্মনিরত। আবার তিনি রামকৃষ্ণ স্তোত্রে লিখেছেন, কর্ম কলেবরম অদ্ভুত চেষ্টম, যার জীবন জীব কল্যাণে নিযুক্ত ও যার কার্যাবলী অপূর্ব। এই উভয় স্থলেই স্বামীজি ঠাকুরের নিরন্তর কর্মের ও অপূর্ব কার্যাবলীর কথা বলেছেন। কিন্তু আপাতদৃষ্টিতে আমরা তাকে কোনো কর্ম করতে দেখি না। তিনি দক্ষিণেশ্বরে প্রথমে বিষ্ণু মন্দিরে পূজারী হন, শেষে কালী মন্দিরে বেশকার ও পরে 5 টাকা মাহিনার পূজারী হন। তারপর যখন তিনি দিব্যভাবে সাধন সাগরে রূপ দেন, তখন তার দ্বারা আর মন্দিরের কাজ করা সম্ভব হলো না। ঠাকুর মথুরকে বললেন, আজ থেকে হৃদয় পুজো করবে। মা বলেছেন, আমার পূজার ন্যায় হৃদয়ের পূজা তিনি সমভাবে গ্রহণ করবেন। বিশ্বাসী মথুর ওই কথা দেবাদেশ বলে গ্রহণ করেন। তিনি লক্ষ্য করেছিলেন ঠাকুরের দ্বারা মায়ের নিত্য পূজা অসম্ভব। কর্ম বলতে আমরা বুঝি বিরাট মন্দির নির্মাণ, বিদ্যালয় স্থাপন, হাসপাতাল তৈরি, গ্রন্থ প্রণয়ন, বিজ্ঞাপন দিয়ে বক্তৃতা। ঠাকুর তো এসবের কোনো কিছুই করলেন না। তবে তিনি কি করে কর্ম কঠোর ও কর্ম কলেবর হলেন? তার অদ্ভুত কার্যাবলীরও কোনো চোখে পড়ে না। তিনি তো দিব্যি মন্দিরে বরাদ্দ প্রসাদ খেতেন, গঙ্গার ধারে বেশ বড় একটা ঘরে থাকতেন, শেষ 5-6 বছর ভক্তদের সঙ্গে একটু ভগবত প্রসঙ্গ করেছেন। বিবাহিত হওয়া সত্ত্বেও বাড়িঘর তৈরি করলেন না, দৈনিক হাট বাজার করলেন না, দোকানে গিয়ে নিজের জামা কাপড়ও কিনতে পারলেন না। শ্রীমকে দিয়ে সস্তার মার্কিন কাপড়ের জামা ও মোটা ধুতি কেনাতেন। শেষে তার অসুস্থ অবস্থায় সুরেন্দ্র ঘর ভাড়া দিতেন, বলরাম পথ্য জোগাতেন, আর চিকিৎসা ছিল সম্পূর্ণ ফ্রি। কি আশ্চর্য! ঠাকুর সংসারে থেকেও সংসার মুক্ত ছিলেন। আমাদের মতো সংসারের ঝামেলা তাকে পোয়াতে হয়নি। সাংসারিক কর্ম অর্থাৎ অর্থ রোজগার, বাড়ি তৈরি, পরিবারের ভরণ পোষণ, আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য পালন সবাই করে, কিন্তু তার কর্ম ছিল কঠোর অর্থাৎ কঠিন, যা কোনো মানুষ করতে পারে না। তিনি সেই কাজ করতেন। তিনি জীবজগতের অবিদ্যা বা মায়া নাশ করতেন, যা অত্যন্ত কঠিন কর্ম। সেজন্য স্বামীজি বলেছেন, কর্ম কঠোর ও কর্ম কলেবরম অদ্ভুত চেষ্টম। আজকের মতো এইটুকুই শ্রোতা বন্ধুরা। এই অংশটি আপনাদের কেমন লাগলো জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে ঠাকুর, মা এবং স্বামীজির আরও নতুন কোনো কথা নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।